হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে বলো। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বাইরে গিয়েছিলাম ব্রাশ করতে। ঘরে এসে দেখি ছেলে উঠে পড়েছে। তো ওকে যে বিছনা থেকে তুলে এখন নিয়ে যাচ্ছি বাইরে ব্রাশ করানোর জন্য। তো ও ঘুম থেকে উঠে এসে দেখি চুপচাপ বসে আছে, আমাকে ডাকছেও না। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও কোথায় থেকে দেখছো সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমিও তোমাদের সাপোর্ট করতে পারবো আর ভালোবাসা দিতে পারবো। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো তোমাদের নাম বা তোমাদের চ্যানেলের নাম যদি বলতে চাও, তাহলে পরে আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই আমার ভিডিওতে তোমাদের কমেন্ট পড়বো বা তোমাদের নাম বলে দেবো। তো যাই হোক, এদিকে চলো, আমি সকালবেলা এদিকে উঠে জল ভরে নিচ্ছি, কারণ সকালবেলা জল ভরাটাই মেন। কারণ মেঘ ধরেছে, কখন লাইন চলে যাবে, লাইন চলে গেলে আর কিন্তু জল ভরতে পারবো না। তার জন্যে আগে আমি এদিকে জল ভরে নিচ্ছি। আর ছেলেও দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। ও একটা বালতি আর একটা দেখো হাঁড়ি এনে দিয়েছে যে মা এগুলোতে জল ভর। আর ঠাকুমা ওদিকে সকাল সকাল ধান সিদ্ধ করছে। বাড়িতে কেউ নেই, মা বাবা গেছে লঙ্কার জমিতে গেছে, কারণ জমিতে এখন লঙ্কা তোলা। তো সকালবেলায় যে পাইপ দিয়ে সব জল তুলে নিচ্ছি। আগে জানো তো বন্ধুরা, জলের জন্য অনেক কষ্ট করেছি, সবার বাড়িতে গিয়ে জল নিয়ে এসেছি। এখন দেখো আর সেই কষ্টটা নেই। মার্শালটা বসিয়ে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, সেই জলের কষ্টটা এখন আর নেই। তো অনেকেই আমরাও আগে যেরকম আমরা লোকের বাড়িতে জল নিতে যেতাম, আমাদের জল দিত, সেরকম আমরাও কিন্তু কেউ জল নিতে আসলে তাদেরকেও জল দেওয়ার চেষ্টা করি। কারণ সবারই এই টাইমটায় অনেক অসুবিধা থাকে। জল যদি একটু হেল্প করতে পারি, তাহলে পারে তাদের অনেক সুবিধা হয়। তারা অনেক জলের কষ্ট করছে, আমরাও আগে এরকম জলের অনেক কষ্ট করেছি বন্ধুরা। আমাদেরও এখানে যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে যে জলের কষ্ট এখানে কতটা। জানি না বন্ধুরা, আর কিছুদিন পর হয়তো জলই পাবো না। এখন তো কলে জল ওঠে না মার্শাল ছাড়া। না পেলে একদম মানুষ সবাই মরেই যাবে। যাই হোক, এদিকে দেখো কচুর শাক আমি ধুচ্ছি। আমাদের এখানে কিন্তু কচুর শাকের অভাব নেই, বা আমরা কিনেও খাই না। টাউনের লোকরা যেরকম কচুর শাক কিনে খায়, বা অনেকে পছন্দ করে না, অনেকে খায় না, কিন্তু আমরা খাই। আর এদিকে দেখো ঠাকুমা করছে ধান সিদ্ধ, সেই ফাঁকে আমি এদিকে একটা আখা আজার যাচ্ছে জন্য আমি এখানে ভাতের চালটা ধুয়ে দিলাম। তাহলে এদিকে আমার ভাতটা হয়ে যাবে, ওদিকে আমার তরকারি কাটাটা হলে আমি তাহলে তরকারিটা বসিয়ে দিতে পারবো। তাহলে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। তো তার জন্য এদিকে দেখো চালটা ধুয়ে দিলাম, আর এদিকে আমি বসে পড়েছি কচু কাটতে। তো আমাদের বাড়িতে যদি কচু বা কোনো শাক হয়, তাহলে অন্য তরকারির আর দরকার হয় না। তো তার জন্য এই যে কচুর শাক করব। আর আমার দিদা দেখো ওদিকে লঙ্কা বাছছে, আর করব তিতো ডিমের শাক দিয়ে বেগুন দিয়ে করব। তো এই দুপুরের রান্না বান্না। আর দুপুর বা সকাল যাই বলো, আমাদের বাড়িতে সেরকম চা খাওয়া হয় না। তো হঠাৎ কোনোদিন চা খাওয়া হয়, কোনোদিন হয় না এরকম। আর এদিকে দেখো কাজের ফাঁকে ওদিকে সবজি কেটে আমি এদিকে এসেছি বিছানাটা গোছিয়ে নিতে। তো বিছানাটা আমার না গোছালে একদমই ভালো লাগে না, কারণ ঘরের মধ্যে ঢুকি তখন যদি বিছানাটা গোছানো থাকে তখন কিন্তু ভালো লাগে। ঘরটা গোছানো থাকলে কিন্তু ঘরের মধ্যে আসলে মনটা ভালো লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো এতটা আজকে গরম পড়েছে কি বলবো, মানে মেঘ হয়ে আছে। কালকে রাত্রে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, এখন সকালবেলা বেশ একটু রোদের মুখটা বেরিয়েছিল। এখন আবার এই যে অন্ধকার হয়ে আছে। তো এদিকে আমার এই যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুমা ওদিকে মুড়ির ধান সিদ্ধ করছে, তার জন্য ওদিকে একদিকে ধান আর একদিকে ভাত রান্না করছে। তো আমি গিয়ে আবার তরকারি রান্না করব। তো যাই হোক, এদিকে আমার এই যে গোছানো কমপ্লিট হয়ে গেল। ছেলে সকালবেলা উঠে একটা সিদ্ধ ডিম খেলো। আর দাদুরও শরীর ভালো না, তো দাদু আর ছেলে মিলে একটা সিদ্ধ ডিম খেলো। আর মা বাবা মিলে গেছে লঙ্কার জমিতে লঙ্কা তুলতে। তো আজকে ভীষণ কাজ। আর আমাদের বিছন লাগিয়েছে, সেগুলোতে জল সেচতে হবে, তার জন্যে আরও সকাল সকাল চলে গেছে। তার রান্না আজকে আমি করছি। তো ওইদিকে যে আমার বিছনা গোছানো হয়ে গেছে। ছেলে ওই যে বাইরে ওখানে খেলছে, তো দরজাটা একটু আসিয়ে দিয়েছি, কারণ বাইরে অনেক আওয়াজ হচ্ছে তার জন্য। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো, অবশ্যই ভালো লাগবে। এগুলো কিসের ধান বলো তো বন্ধুরা? এগুলো কিন্তু ভাতের ধান না, এগুলো মুড়ির ধান। তো মুড়ির ধান সিদ্ধ করছে ঠাকুমা, কারণ আমাদের বাড়িতে সকাল দুপুর বিকাল বলো মুড়িটাই বেশি খাওয়া হয়, কারণ লোকজন সব সময় আসতেই থাকে তার জন্য। আর এদিকে দেখো এইটুকু ধান বাকি আছে।
আর এদিকে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট, ভাত তো হয়ে গেছিলো আগে, তারপরে দেখো এদিকে ডিমের শাক আর বেগুন ভাজা করেছি, আর এদিকে করেছি কচু, গরম গরম একদম দেখো ধোঁয়া উঠছে। তো এই হচ্ছে রান্নাবাড়ি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে টোটোর মধ্যে এসে একটু বসে আছি, ছেলে আর আমি। এই যে ছেলে এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে, আর বাড়িতে হচ্ছে রান্না হয়েছে দেখালাম তো, কচুর শাক আর করেছিলাম তিতো ডিমের শাক দিয়ে বেগুন দিয়ে করেছিলাম ভাজা। তো বাড়িতে শাক ভাজা হলে আর কোনো কিছুর দরকার নেই, তার মধ্যে আরও কচুর শাক, তো তার জন্য তরকারি করলাম না, কারণ তরকারি করলে নষ্ট হবে। তো বাবারাও এসে একবারে দুপুরবেলা খাবে, বাবার মা। তো এখানে খাওয়া দাওয়া করে ছেলে আমি এখন এখানে বসতে একটু মানে বসে একটু গল্প করছিলাম। ওর তো জানোই পাকা পাকা কথা। তো এত গরম কি বলবো, একটু করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর মেঘ ধরেছে, ঘরে থাকতে একদমই ভালো লাগছে না। তো রোদ বেরোলে যেরকম গরম হয় তার থেকে মনে হয় এই মেঘ ধরে থাকলে আরো বেশি গরম লাগে। তো যাই হোক চলো, এখানে যে দুজন মিলে বসে আছি। ওই যে ও টোটো চালাচ্ছে, বলছে কি মা আমি টোটো চালাচ্ছি তুমি বসো, তুমি কোথায় যাবে? তা আমি ওকে বলছি আমি হরিরামপুর যাবো, চল আমাকে নিয়ে যা। তো ওই যে ওখান থেকে ও টোটো চালাচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। জামা কাপড় তো ধুতে চাইলাম, ধোয়া আর হলো না, এই মেঘে যে ফালতু জামা কাপড় ধুয়ে শুকাবে না, ভিজে থাকবে, তার জন্য আর কেচে দিলাম না। কবিতা বলবো, বল। আর বৃষ্টি ঝেপে ঠান্ডি মেঘ হানের মধ্যে পোকা মাস্টারমশাই পোকা। ইয়ে তো ছেলে একটা যে ম্যাগ ধরে আছে তার জন্য আর বৃষ্টি ঝেপে একটা কবিতা শোনালো। তো কেমন লাগলো তোমাদের সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবে। তো বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো তো? ভালো আছো তো? আমাদের বাড়িতে সবাই ঘুরতে আসো। হ্যাঁ, তো অনেক পাকা পাকাই কথা শুনলে তোমরা, কেমন বললো ছড়ার সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো এদিকে দেখো ছেলেকে আমি চান করিয়ে দিয়েছি, কারণ এখন বেজে গেছে 12টা। তো ওকে একটু টিপ কাজল পরিয়ে দিলাম, আর ও বলছিল যে মা আমাকে একটু চোখে কাজল পরিয়ে দিবে। তো আমি বলছি ঠিক আছে দাঁড়া, আর এই ছোট কৌটাতে পাউডার ঢেলে নিয়েছি, কারণ ও বড় ইয়েতে থেকে পাউডারগুলো শুধু ঢেলে ফেলে তার জন্য। তো এই দেখো ওকে রেডি করিয়ে দিলাম, আর আমাদের বাড়িতে একজন আসবে। বন্ধুরা চান করে আসলাম, মনে হচ্ছে না যে চান করেছি, এই দেখো গরমে আবার ঘেমে গিয়েছি। তো ছেলেকে এদিকে হচ্ছে চান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি। আর এদিকে অভি তাকাও, এই যে ও এখন নাকি কাজল পরবে, এখন কাজল পরবে। তো চলো কাজলটা পরিয়ে দিই, তাহলে দেখাচ্ছি। এই দেখ কাজল পরবি, কেমন লাগছে ওকে চোখে কাজল পরে সেটা অবশ্যই বলো। তো আমি ওকে এখন যে কাজল পরিয়ে দিলাম ও কিছুই বললো না, আর ও নিজে ইচ্ছায় বলছে মা কাজল পরিয়ে দিবে। কিন্তু এর উল্টো ছিল আগে, যখন ও ছোট ছিল, যখন ওকে চোখে কাজল পরিয়ে দিতাম একদমই পড়তে দিত না, শুধু কান্নাকাটি করে চোখ ডলে ডলে একদম শেষ করে দিত। এখন দেখো নিজে ইচ্ছায় পড়ে। তো ওর দেখো পড়েছে। একটু এদিকে আসলাম, তো আমার একটা হচ্ছে সাবস্ক্রাইবারও বলতে পারো বা বন্ধুও বলতে পারো, বান্ধবীও বলতে পারো। সে হচ্ছে আমরা যখন হলো ক্লাসে মেকআপ শিখতাম তখন সেখান থেকে মানে পরিচয়। তো আমাদের বাড়িতে আজকে আসছে, ওই যে ফোন করেছিল এখানে চলে আসছে, তো ওকে নিতে যাচ্ছি। তো চলো রাস্তাতে একটু আগে নিয়ে আসি, নাহলে আমাদের বাড়ি আবার চিনতে পারবে না, ও কোনোদিন আসেনি। তো চলো ওকে নিয়ে আসি। বান্ধবী এসেছে আমাদের এখানে, যেহেতু দোকানটা অনেকটাই দূরে, সেই জন্য দেখো একটু জলখাবারটা একটু কমের মধ্যেই করে দিলাম। এদিকে হচ্ছে চা বিস্কুট আর ও মিষ্টি এনেছিল, আর একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা এই যে বাড়িতে নিয়ে চলে আসলাম, ওখানে দাঁড়িয়েছিল, ওই যে আসছে। তো তোমরা তো সবাই চিনতেই পারবে দেখলে। এই যে তো ওকে একটু মানে চা খেতে দিলাম, সেরকম আমাদের এখানে দোকান একদম দূরে, সেরকম কিছু দিতে পারলাম না। তো যাই হোক এখানে যে ও এখন খাচ্ছে, আর ওদিকে যে ছেলে শুয়ে থাকে। কি বন্ধুরা কিছু কি চিনতে পারছো? আগে যখন সবাই মিলে আমরা কত মজা করতাম তাই না? আর তোমরা যারা যারা আমার ব্লগ আগে দেখতে তারা তারা অবশ্যই চিনতে পারবে আগে আমরা সবাই মিলে ক্লাসে কতটাই মজা করতাম। তো এখন দেখো ও এসেছে বা এখানেও অনেকটাই মজা হচ্ছে ওর সঙ্গে, দেখো কত হাসি মজা করছি। তো এই যে বান্ধবী মানে আগে তো সবাই দেখছিলেই যে ক্লাসের মধ্যে সবাই কত আনন্দ মজা করছিলাম, এখন তার কারোর সাথে দেখাও হয় না, কারোর সাথে আর ইয়ে হয় না। ও হচ্ছে কলেজে পড়ে, ও তো মানে এখন আর এদিকে আসে না, ওদের বাড়ি একটু দূরে। আর আমার তো এখানে মহেন্দ্র, ওখানে গেলে পারে তাও সবার সাথে একটু তাও মানে দেখা হয় বলতে যারা বাড়ির কাছে তাদের সঙ্গে দেখা হয়, যে ইয়াদের সাথে। আর এখন তো হচ্ছে ওরা দূরে, তাই ওদের সঙ্গে দেখা হয় না, ফোন টোনে একটু কথা হয়। তো ওই যে বলা যাবে না। আর আগে
সবাই মিলে বলতাম না আগে। তো চলো পরে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা অনেক গল্প করে তারপরে যে এখন চলে যাচ্ছে। তোকে একটু আগিয়ে দিয়ে আসি রাস্তা পর্যন্ত। তো অনেক গল্প করলাম, অনেকদিন পর দেখা হলো, বেশ ভালোই লাগলো। সবার সঙ্গে এরকম মাঝে মাঝে একটু দেখা হলে তাও ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ কলা গাছ। তো এই দেখো চলে গেল, টোটোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে, টোটো আসলে চলে যাবে। তো অনেক মানে ভালো লাগলো ও এসেছে জন্যে। তো বন্ধুরা বিকালবেলা দেখো আমি হচ্ছে এখন কি বানাচ্ছি বলো তো, এখন বানাচ্ছি পনির। তো বাড়িতে অনেক দুধ আছে, ভাবলাম যে একটু পনির বানাই, অনেক দিন ধরে ইচ্ছা করছিল পনির খেতে। তো তার জন্য এদিকে দেখো যে দুধটা বসিয়ে দিয়েছি। আর এই অবেলাতে দেখো রোদ বেরিয়েছে, এতক্ষণ তো সারাদিন মেঘ হয়েছিল, রোদের কোনো দেখাই ছিল না। আর এই টাইমে রোদ বেরিয়েছে, এখন কি কোনো কাজ হবে যে রোদ বেরিয়েছে? তো যাই হোক চলো, এদিকে আমার দুধটা ফুটে গেছে। তারপরে দেখো এদিকে লেবুর রস দিয়ে নিচ্ছি, আমি একটা লেবুর রস দিয়ে নিলাম। তারপরে আমার এদিকে দেখো ছানাটা প্রায় কেটে গেছে, এই দেখো আমার ছানা একদম হয়ে গেছে। তো আর একটু জাল দিয়ে আমি হচ্ছে ছানাটা একটি সুতির কাপড়ে নামিয়ে নিব। আর তোমরা তো কী করে ছানা বানাতে হয় সেটা তো জানোই, তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো, তো বন্ধুরা শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় দেখো ছেলেকে পড়াতে বসেছি। আমার কিন্তু পনিরের তরকারিটা রান্না হয়ে গেছে, আমার মোবাইলে চার্জ ছিল না, তার জন্য আমি আর কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা যদি পনিরের রেসিপি বা পনির বানানোটা দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে, আমি আবার একদিন দেখিয়ে দিব। তো এদিকে দেখো ছেলেকে একটু পড়াতে বসেছিলাম, আর ওদিকে এসেছিল পিসির মেয়েরা এসেছিল জন্যে ও বারবার বাইরে দিচ্ছিল, কিন্তু ওকে পড়াতে বসেছি, আমি আর উঠতে দিচ্ছিলাম না, পড়িয়ে উঠবে এরকম বলছিলাম। তো ওকে দেখো একটু মানে নাচাচ্ছি আর পড়াচ্ছিলাম। তো এদিকেই যে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, তো একটুখানি তুলেছিলাম। তো এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর এখানে আমাদের দেখো কালুকে দিয়েছি রুটি। তো আমাদের এই কালু কিন্তু ভীষণই ভালো, ও কিন্তু বাড়ির মধ্যে থাকলেও কোনো জিনিসে মুখ দেয় না, ওকে যখন খেতে দেবো তখনই কিন্তু ও খাবে। তো এখানে দেখো একটা রুটি দিয়েছি, আর ও কিন্তু রুটি খেতে ভীষণই পছন্দ করে। তো রুটিটা দেখো কি মজা করে খাচ্ছে, তাই না? আর তার সঙ্গে কিন্তু আমাদের কিটি আছে, কিটিও কিন্তু ভীষণই রুটি খেতে ভালোবাসে। তো এই দেখো আমাদের কিটি সোনা এখানে এসে বসে আছে, এখন ওর খাওয়া দেখছে। তো ও মনে মনে ভাবছে ওকে রুটি দিয়েছে, আমাকে কি রুটি দিবে না? তো ওকেও রুটি দিয়েছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো আমি একটু ভাত নিয়েছি, আর এদিকে হচ্ছে একটা রুটি নিয়েছি, আর সবজি করেছিল রুটি খাওয়ার জন্য, আর সেই পনিরের তরকারি, আর একটু মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে, এগুলোই ছিল রাত্রির খাওয়া দাওয়া। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর তোমাদের যার যার বলার ইচ্ছা সেগুলো কমেন্টে অবশ্যই বলবে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।